আজ ধইনা আলু বানাবো বিনা পেঁয়াজ রসুনে একদম নিরামিষ। প্রথমে আলু ধুয়ে একটু ভাবিয়ে নিয়েছি, 50% হয়ে যাবে। তারপর ঠান্ডা করে খোলা ছাড়িয়ে একটু হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে আলুগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেই তেলেই একটু হিং ফোড়ন দিলাম, সাদা জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে সুন্দর যখন দেখছি গন্ধ বেরোচ্ছে, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যখন দেখলাম ভেজে নিলাম, ভাজার পর হাফ চামচে জিরের গুঁড়ো দিলাম, হলুদ নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে কষে নিলাম। যখন দেখলাম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আলুগুলো দিয়ে আরেকটু কষে নিলাম। সামান্য জল দিয়েছি। অন্যদিকে বেশি করে ধনেপাতা, একটা লঙ্কা দিয়ে আমি পিষে রেখে দিলাম। অন্য জায়গাতে 4 চামচে সাদা দই, টক দই যেটা, সেটা আমি একটু নুন আর সামান্য চিনি দিয়ে ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছি। এইবারে আলুটা যখন মাখা মাখা হয়ে গেছে দেখলাম, আর বাকি যে সিদ্ধটা বাকি ছিল সেটাও হয়ে গেছে দেখলাম একদম। তারপর আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম, সামান্য একটু রেখে দিয়েছিলাম বাটিতে। এবার নাড়াচাড়া করলাম, কিছুক্ষণ করার পর দইটা দিয়ে দিলাম। অন্যদিকে একটু যে ধনেপাতা রেখে দিয়েছিলাম সেটাও পরে রেখে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে হাফ চামচে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ধইনা আলু। খুব সুন্দর খেতে হয়, যেমন গন্ধ তেমন স্বাদ। বন্ধুরা, সামনে রাখি, জন্মাষ্টমী আসছে, আপনারা এই দিনকে করতেই পারেন। খুব সুন্দর খেতে হয়। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না।